কমপ্লেক্স নাম্বারের মডিউলাস এবং অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্টের উপর একটা সুন্দর প্রবলেম কি দেওয়া আছে। ইফ আর্গুমেন্ট অফ z1 বাই z2 ইকুয়ালস টু π/2 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ মড অফ z1 প্লাস z2 বাই z1 মাইনাস z2। তাহলে দেওয়া আছে কি আর্গুমেন্ট অফ z1 বাই z2 সমান π/2 দেওয়া আছে, আমাদের মডিউলাস অফ z1 প্লাস z2 বাই z1 মানে z2 এই রাশিটির মান বের করতে হবে। তা আমরা জানি যে মডিউলাস করতে গেলে সাধারণত আমাকে এটাকে a প্লাস IB এই ফর্মে আলটিমেটলি প্রকাশ করতেই হবে। তাহলে কেউ করছে, তাহলে আমার যেটা দেওয়া আছে যে আর্গুমেন্ট অফ z1 বাই z2 ইকুয়ালস টু π/2। তো মনে করি লেট z1 ইকুয়ালস টু r1 e টু দি পাওয়ার I θ1 এবং z2 ইকুয়ালস টু r2 e টু দি পাওয়ার I θ2। তাহলে z1 বাই z2 ইকুয়ালস টু r1 e টু দি পাওয়ার I θ1 বাই r2 e টু দি পাওয়ার I θ2, দিস ইজ ইকুয়াল টু r1 বাই r2 e টু দি পাওয়ার I θ1 মাইনাস θ2। ঠিক আছে, তাহলে আর্গুমেন্ট অফ z1 বাই z2 কি না আছে, অর আর্গুমেন্ট অফ r1 বাই r2 e টু দি পাওয়ার I θ1 মাইনাস θ2 ইকুয়ালস টু π/2, যেটা আমার দেওয়া আছে। তা আর্গুমেন্ট অফ দিস কী হবে, তাহলে θ1 মাইনাস θ2 ইকুয়ালস টু π/2। তাহলে বলতে পারি যে θ1 ইকুয়ালস টু π/2 প্লাস θ2। তাহলে একটা কন্ডিশন পেলাম। ঠিক আছে, এখন দেখো আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে মডুলাস অফ z1 প্লাস z2 বাই z1 মাইনাস z2। ঠিক আছে, আমরা এখানে এই z1 এবং z2 মানগুলো বসিয়ে দিই, কী পাবো, r1 যেটা মনে হচ্ছে r1 e টু দি পাওয়ার I θ1 প্লাস z2 r2 e টু দি পাওয়ার I θ2 বাই r1 e টু দি পাওয়ার I θ1 মাইনাস r2 e টু দি পাওয়ার I θ2। এবার এই যে θ1 ইকুয়ালস টু π/2 প্লাস θ2, এবার বসিয়ে দিই। তা কী লিখতে পারবো, দিস ইকুয়ালস টু r1 e টু দি পাওয়ার I π/2 প্লাস θ2 প্লাস r2 e টু দি পাওয়ার I θ2 বাই r1 e টু দি পাওয়ার I π/2 প্লাস θ2 মাইনাস r2 e টু দি পাওয়ার I θ2। এখন দেখো e টু দি পাওয়ার I π/2 প্লাস θ2, এটা মানে কি, এর সঙ্গে বলতে পারি e টু দি পাওয়ার I π/2 ইন্টু e টু দি পাওয়ার I θ2, তাই না। তাহলে আমরা এই e টু দি পাওয়ার I θ2 কমন নিতে পারি। তাহলে কী লিখব, e টু দি পাওয়ার I θ2 ইন্টু r1 e টু দি পাওয়ার I π/2 প্লাস r2 বাই e টু দি পাওয়ার I θ2 r1 e টু দি পাওয়ার I π/2 মাইনাস r2। ঠিক আছে, এখন দেখো এই যে e টু দি পাওয়ার I θ2 কেটে যাচ্ছে,
তাহলে আমরা বের করে রাখি e⁻i⁻²। এর মানে কি? আমরা জানি e⁻i θ সমান যে cos θ প্লাস i sin θ। তাহলে cos π/2 প্লাস i sin π/2। আমরা জানি যে cos π/2 মানে হচ্ছে 0 প্লাস i sin π/2 1। তো দিস ইজ ইকুয়াল টু i। ঠিক আছে, এটা আমরা কাজে লাগাবো। তাহলে কী লিখতে পারবো? দিস ইজ ইকুয়াল টু মডুলাস অফ r1i প্লাস r2 বাই r1i মাইনাস r2। ঠিক আছে, এবার কী কাজ হবে না, এই র্যাশনালাইজ করে দেবো। তাহলে কী করছি আমরা? i r1 মাইনাস i r1 আর বা r1i প্লাস r2 দিয়ে পূর্ণ চেয়ে গুণ করে দাও। তাহলে কী পাবো? r1i প্লাস r2 r1i প্লাস r2 বাই r1i মাইনাস r2 r1i প্লাস r2। ঠিক আছে, তাহলে কী দাঁড়ালো পুরোটা? দিস ইকুয়ালস টু r1i প্লাস r2 হোল স্কোয়ার, আর নিচে a মাইনাস b ইন্টু a প্লাস b মাইনাস r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো। তাহলে লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার হচ্ছে মাইনাস r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস 2i r1 r2 বাই মাইনাস যদি কমন নিই r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমি বললাম যে আমাদের মূল কাজ হচ্ছে যে a প্লাস আই বি এই ফর্মে প্রকাশ করা। কেন? তো মডুলাস অফ a প্লাস আই বি সমান রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা মানটা বের করতে পারবো। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে 1 বাই r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার কমন নিচ্ছি, মড অফ কী দাঁড়ালো r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার প্লাস i ইন্টু 2 r1 r2। তাহলে আমরা ভাবতে পারি এইটা হচ্ছে a, এইটা হচ্ছে b, তাহলে a প্লাস আই বি। তাহলে দিস ইকুয়ালস টু, আচ্ছা যেহেতু মডেলের ভিতরে মাইনাস সাইন সেটা কিন্তু আমাদের এখানে অ্যাবজর্ব করে গেল, কেন মডুলাস অফ মাইনাস 1 প্লাস হয়ে যাবে। তাহলে 1 বাই r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার ইন্টু রুট ওভার r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 r1 r2 হোল স্কোয়ার। তো এটা কী দাঁড়াচ্ছে? এটা হচ্ছে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 4 a স্কোয়ার বি স্কোয়ার এখন কত? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তখন হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এটা কিন্তু ক্লাস 8-9 একটা ফর্মুলা। তাহলে আমরা লিখতে পারি দিস ইকুয়াল টু 1 বাই r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার ইন্টু স্কোয়ার রুট অফ r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ারের হোল স্কোয়ার। দিস ইজ ইকুয়াল টু r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার বাই r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার। এটা কেটে যাচ্ছে, তাই না? দিস ইজ ইকুয়াল টু 1।
এটাই আনসার।